আজকে আমি এই যে আম নিয়েছি, আমটা ভালো করে ধুইয়া আজকে আমের ভর্তা বানাবো। আমটা ছুলে নিলাম, এখন এই যে ভালো করে ছুলে নিলাম। দেখছেন মাশাআল্লাহ কতটা সুন্দর। এখন এই যে আমি মিশিং দিয়া এখন আমি আমটা একদম গুঁড়ো গুঁড়ো করে নিব। হ্যাঁ, এটা দিয়ে আমি এখন করবো আমটা। এই যে দেখছেন কীভাবে করি, পুরা ভিডিওটা দেখবেন। ভালো লাগলে প্লিজ পুরা সবাই লাইক দিবেন, শেয়ার করবেন, বেশি বেশি করে সাপোর্ট করবেন, আমাদের জন্য দোয়া করবেন। এখন এই যে আমি কুচি কুচি করে নিয়েছি, দেখছেন কতটা মিশ হয়েছে। এখন দিয়ে দিব চিনি। আমটা যেমন বেশি টক, তা আমি একটু মিষ্টিটা একটু বেশি দিলাম, মিষ্টিটা জালটা একটু বেশি দিব। এখন এই যে লবণ দিয়ে দিলাম, এটা হাফ চামচ লবণ দিয়ে দিলাম। এখন এই যে মরচিলি দিয়ে দিলাম 2 চামচ। একটু জালটা বেশি না খেলে ভালো লাগে না আম ভর্তা। এখন কিন্তু প্রচুর গরম পড়ছে। এখন দিয়ে দিব একটু পানি, এই যে পানিটা দিব একটু মাখা মাখা করে আমের ভর্তাটা বানাবো। এত মজা ভর্তাটা, আপনারা এরকম গরমের ভিতরে এরকম আমের ভর্তা বানাবেন। আম ভর্তাটা কীরকম লাগছে, ভিডিওটা প্লিজ আপুরা সবাই লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না। প্লিজ আপুরা সবাই লাইক দিবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের দোয়ায় ভালোবাসায় যেমন এগিয়ে যেতে পারি। প্লিজ আপুরা সবাই লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমের ভর্তা। যার পানি না আসবে জিরবা, তারও পানি আসবে। এত মজার ভর্তা, খেতে কিন্তু অসাধারণ। এই যে আমি এখন একটু খেয়ে দেখাবো। এত মজা ভর্তাটা, এত মজা খেতে। আপনারা এরকম বাসায় বানাইবেন, অতিথি আসলেও বানাইতে পারেন বা নিজেরা খেয়ার জন্য বানাইতে পারেন। এরকম গরমের ভিতরে যদি কাঁচা আমের ভর্তাটা বানান, খেতে কিন্তু অসাধারণ। পুরা ভিডিওটা দেখবেন। প্লিজ আপুরা সবাই লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আজকাল আমের ভর্তা। আমি এই যে জুম করে দেখছেন, একটু এটা আবার একটু কাঁচা না দেখায় দিলাম পুরা ভিডিও।